মোমেন্টাম এডুকেশনের পক্ষ থেকে সবাইকে আবারও স্বাগতম। আজকের ভিডিওটি একটু স্পেশাল হতে যাচ্ছে, কারণ আজকে আমরা ত্রিকোণমিতিক টেবিলে যে মানগুলো আছে সেগুলোকে সহজে কিভাবে মনে রাখা যায়, বা আপনি যদি ভুলে যান তাহলে সহজে কিভাবে খুব অল্প সময়ের ভিতরে বের করে নেওয়া যায় সেই টেকনিকটি শিখবো আমরা। তো আমি এখানে দুইটা সূত্র লিখছি, আপনারা দেখতে পারবেন। এই সূত্রগুলো আমরা ব্যবহার করব এবং খুব দ্রুত এই টেবিলের প্রত্যেকটি ঘরের মান আমরা বের করার চেষ্টা করব, এবং এটিকে বলা হয় ট্রাইগোনোমেট্রিক টেবিলের হ্যান্ডট্রিক। তার মানে আমরা একটা হাতের মাধ্যমে, হাতের আঙ্গুলের মাধ্যমে হিসাব করে করে, যেমন আমরা ছোটবেলায় 2 আর 2 4 যোগ করার জন্য হাতের আঙ্গুলের কর গুনতাম এবং দ্রুত বের করে ফেলতাম, ঠিক সেইভাবে আমরা হাতের আঙ্গুলকে ব্যবহার করে মানগুলোকে বের করার চেষ্টা করব। এবং টেকনিকটি খুবই সহজ, আপনারা কিন্তু মনোযোগ দিয়ে দেখবেন। তো প্রথমে আমরা কি করব, আমাদের অবশ্যই ডান হাতের যে আঙ্গুলগুলা এগুলোকে আমরা বিভিন্ন কোণের নাম দিব। যেমন আমরা এই আঙ্গুলটির নাম দিব হচ্ছে 0 ডিগ্রি, এই আঙ্গুলটির নাম দিব 30 ডিগ্রি, তারপর 45 ডিগ্রি, 60 ডিগ্রি এবং অবশেষে 90 ডিগ্রি। এবার আমরা দেখি কিভাবে এই নাম ব্যবহার করে আমরা সহজে মানগুলোকে বের করি। তো প্রথমে দেখি সাইন 0 ডিগ্রির মান কিভাবে বের করব, এবং তার জন্য আমাদের একটু সূত্রের দিকে খেয়াল রাখতে হবে। তো যখনই আমরা বলবো সাইন 0 ডিগ্রি, তখন 0 ডিগ্রি নামকৃত এই আঙুলটিকে আমরা বন্ধ করব। এবার দেখি যে এই আঙুলের উপরে কয়টি আঙুল আছে, কোনো আঙুলই নাই, তো 0টি আঙুল আছে। তো সূত্রটি হলো উপরের আঙুলের সংখ্যা বাই 2, এবং উপরের আঙুলের সংখ্যাকে কিন্তু আমাদের রুট করতে হবে। তো আমাদের 0 ডিগ্রির ক্ষেত্রে উপরের আঙুলের সংখ্যা কত? 0। তাহলে √0/2, অর্থাৎ সাইন 0 ডিগ্রির মান 0। সহজ না ব্যাপারটা? আচ্ছা, আবার আমরা চেষ্টা করি 30 ডিগ্রির মান বের করার। তো সাইন 30 ডিগ্রি, এটা হচ্ছে আমার 30 ডিগ্রির আঙুল, এটাকে আমরা বন্ধ করার চেষ্টা করব। নিচের গুলো বন্ধ হয়ে গেলে কোনো সমস্যা নেই, আমাদের উপরের আঙ্গুলগুলো বেসিক্যালি খোলা রাখতে হবে। তো 0 ডিগ্রির আঙুলটি আমি বন্ধ করছি। এবার উপরে কয়টি আঙ্গুল আছে? একটি আঙ্গুল আছে। তাহলে √1/2, তাহলে কত হবে সাইন 30 ডিগ্রির মান? √1/2 বা 1/2। আচ্ছা, এবার আমরা 45 ডিগ্রি কোণের মান বের করার চেষ্টা করব। তো এটা হচ্ছে 45 ডিগ্রির আঙ্গুল, তো এটাকে আমরা বন্ধ করব। উপরের আঙ্গুলের সংখ্যা কত? 2। তাহলে সাইন 45 ডিগ্রির মান হবে √2/2। যদি আমরা লিখি √2/2, তাহলে √2 এবং 2 যদি আমরা কাটাকাটি করি তাহলে মান হবে 1/√2। আচ্ছা, এবার আমরা 60 ডিগ্রি কোণের মান বের করার চেষ্টা করি, সাইন 60 ডিগ্রি। তো 60 ডিগ্রির জন্য আঙুল কোনটা? এটি, আমরা এটা বন্ধ করে দিই। উপরে কয়টি আঙুল? 3টা, তাহলে √3/2। দেখেন একবারেই কিন্তু মানটা বের হয়ে গেল। আচ্ছা, এবার 90 ডিগ্রির জন্য একদম শেষ আঙুলটি আমরা বন্ধ করব। তো উপরে কয়টি আঙুল আছে? 1 2 3 4টি, তাহলে √4/2, √4/2 তার মানে 2/2 বা 1। সহজ না? আচ্ছা, এবার যদি আমরা কজের মানগুলো বের করার চেষ্টা করি তাহলে আমরা এই সূত্রটি ব্যবহার করব। এক্ষেত্রে শুধু পরিবর্তন এতটুকু যে সাইনের ক্ষেত্রে আমরা হচ্ছে উপরের আঙ্গুলের সংখ্যাকে রুট করে 2 দিয়ে ভাগ দিতাম, আর এই ক্ষেত্রে আমরা নিচের আঙ্গুলের সংখ্যাকে রুট করে 2 দিয়ে ভাগ দিব। তাহলে প্রথমে cos 0 ডিগ্রির মান বের করার চেষ্টা করি। তাহলে 0 ডিগ্রির জন্য আবারও এই আঙ্গুলটি আমরা বন্ধ করব। এবার নিচের আঙ্গুলের সংখ্যা কত? নিচের আঙ্গুলের সংখ্যা 4, তাহলে √4/2 তার মানে 1। একইভাবে এবার 30 ডিগ্রির ক্ষেত্রে আমরা এই 30 ডিগ্রি এই আঙ্গুলটি বন্ধ করব, এবং আমার শুধু নিচের আঙ্গুলগুলো লাগবে, উপরের আঙ্গুলগুলো বন্ধ হয়ে গেলে কোনো ক্ষতি নেই। নিচের আঙ্গুলের সংখ্যা আমার জানতে হবে। তাহলে √, নিচের আঙ্গুলের সংখ্যা বাই 2, নিচের আঙ্গুলের সংখ্যা কত? 3, তাহলে √3/2, তাহলে cos 30 ডিগ্রির মান √3/2। আচ্ছা, এবার তাহলে cos 45 ডিগ্রি, cos 45 ডিগ্রির জন্য এই হলো আমাদের 0 ডিগ্রি, এই হলো 30 ডিগ্রি, এই হলো 45 ডিগ্রির আঙ্গুল। তো আমরা এটা বন্ধ করে দেবো, এবং উপরের আঙ্গুলগুলো বন্ধ হলে কোনো ক্ষতি নেই, আমাদের নিচের আঙ্গুলের সংখ্যা জানা লাগবে কত। তো আমি যদি 45 ডিগ্রির আঙ্গুলটি বন্ধ করি, নিচের আঙ্গুলের সংখ্যা কত থাকে? 1 2। ওকে, তাহলে √2/2, নিচের আঙ্গুলের সংখ্যা
রুট ওভার নিচের আঙুলের সংখ্যা বাই 2। নিচের আঙুলের সংখ্যা কত? 2, তাহলে রুট ওভার 2/2। তাহলে রুট ওভার 2/2, যেটাকে আমরা যদি কাটাকাটি করি মান আসবে 1/√2। একইভাবে 60 ডিগ্রির জন্য আমরা এই আঙ্গুলটি বন্ধ করব এবং নিচের আঙ্গুলের সংখ্যা আমাদের জানতে হবে। নিচের আঙ্গুলের সংখ্যা কত? 1। তাহলে রুট ওভার 1/2 অর্থাৎ 1/2। আচ্ছা, এবার আমরা 90 ডিগ্রির জন্য এই শেষ আঙ্গুলটিও বন্ধ করে দিব। এবার নিচের আঙ্গুলের সংখ্যা কত? 0। তাহলে রুট ওভার 0/2 অর্থাৎ 0। তো এবার পালা হচ্ছে tan এর। তো tan এর জন্য আমাদের আরেকটা সূত্র মনে রাখতে হবে যে tan θ = sin θ বাই cos θ। এবং পূর্বের ভিডিওতে আমরা কিন্তু এটা শিখে এসেছি যে কিভাবে tan θ = sin θ বাই cos θ হয়। তো আমরা চেষ্টা করি কিভাবে আমরা tan 0 ডিগ্রির মান বের করব, sin 0 ডিগ্রির মান এবং cos 0 ডিগ্রির মান এদেরকে যদি আমরা ভাগ করি তাহলে আমরা tan 0 ডিগ্রির মান পাবো। তাহলে sin 0 ডিগ্রি cos 0 ডিগ্রি 0 আর 1, তাহলে tan এর ক্ষেত্রে হবে 0/1 অর্থাৎ 0। tan 30 ডিগ্রির ক্ষেত্রে হবে 1/2 আর ভাগ √3/2, তাহলে এই 2 ক্যান্সেল হয়ে যাবে, থাকবে 1/√3। একইভাবে tan 45 ডিগ্রির ক্ষেত্রে 1/√2 ভাগ 1/√2, তাহলে এই ক্ষেত্রে যেহেতু দুজনের মানই সমান ভাগ হয়ে মান থাকবে 1। এবার 60 ডিগ্রির ক্ষেত্রে √3/2 ভাগ 1/2, 2 ক্যান্সেল হয়ে যাবে, থাকবে √3/1 অর্থাৎ √3। একইভাবে tan 90 ডিগ্রির ক্ষেত্রে 1/0, এবং আমরা জানি যে কোনো ভগ্নাংশের হরে যদি 0 থাকে তাহলে ভগ্নাংশের মান হবে অসংজ্ঞায়িত, এবং আমরা এই চিহ্ন দিয়ে এটা প্রকাশ করতে পারি। আবার আমরা সরাসরি লিখেও দিতে পারি যে অসংজ্ঞায়িত। তো এবার যদি আমাদের আসলে জানতে হয় যে বের করতে হয় যে কসেক অনুপাতের মানগুলো কত, সেক অনুপাতের মানগুলো কত, কট অনুপাতের মানগুলো কত, আমরা কি করব? আমরা এই মানগুলোর গুণাত্মক বিপরীত মানগুলো ব্যবহার করব। যেমন যদি আমি বলি sin 90 ডিগ্রির মান 1, তাহলে cosec 90 ডিগ্রির মান কত? 1 এর গুণাত্মক বিপরীত অর্থাৎ 1। একইভাবে আমরা tan 0 ডিগ্রির মান দেখতে পাচ্ছি 0, তাহলে cot 0 ডিগ্রি সেটা হবে 0 এর বিপরীত অর্থাৎ 0 এর বিপরীত অর্থাৎ সামথিং বাই 0 বা 1/0 যদি আমরা বলি সেটা অসংজ্ঞায়িত। cot 0 ডিগ্রির মান হবে অসংজ্ঞায়িত। একইভাবে আমি যদি cos 30 ডিগ্রির মানের গুণাত্মক বিপরীত sec 30 ডিগ্রি বের করার চেষ্টা করি তাহলে কেমন হবে? sec 30 ডিগ্রি হবে √3/2 এর গুণাত্মক বিপরীত অর্থাৎ 2/√3। তাহলে নিশ্চয়ই আপনারা বুঝতে পেরেছেন কিভাবে সহজে আপনারা কিন্তু হাতের আঙ্গুলি ব্যবহার করে এই মানগুলোকে বের করতে পারেন। এবং আমি সবসময় রিকমেন্ড করি যে এই সকল ক্ষেত্রে কোনো ট্রিক ব্যবহার না করার। তারপরেও যদি আপনাদের পরীক্ষা সামনে থাকে, সময় অনেক কম থাকে, আপনারা এই টেকনিকগুলো অ্যাপ্লাই করে খুব দ্রুত মানগুলো বের করতে পারেন। তো সবাইকে ধন্যবাদ, দেখা হবে আগামী ভিডিওগুলোতে।